একসাথে মিলেমিশে থাকার নামেই বন্ধুত্ব। কারণ খাবার খাওয়ার জন্য অন্য কাকদের মতো শিয়ালের সাথে লড়াই না করে যখন শিয়াল মাংস খেয়ে চলে যায় তখন সে চুপচাপ এসে মাংস খাওয়া শুরু করে দেয়। কিন্তু একদিন যখন শিয়াল শিকার করার জন্য দৌড়াতে থাকে তখন পাহাড় ভেঙে শিয়াল একটা গাছের নিচে আটকে যায়। শিয়াল গাছের নিচ থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু বের হতে পারে না। তখনই সেখানে সেই কাকটা চলে আসে। কাকটাও শিয়ালের জন্য কোনো কিছু করতে পারছিল না, তাই শিয়ালের জন্য খাবার নিয়ে আসে, কারণ খাবার খেয়ে শিয়াল যেন বেঁচে থাকতে পারে। তারপর কাক তার ঠোঁট দিয়ে গাছের মাঝখান থেকে কাটতে শুরু করে দেয়। শিয়াল ভাবে কাক তার জন্য যেটা করতেছে সেটা আসলে কোনো কাজে আসবে না। কিছুদিন পর কাক গাছ তারপর কাটতে দেখুন কি কাটতে হয়। অর্ধেক গাছ কেটে ফেলে, কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ার কারণে কাকটা ঠান্ডায় কাঁপতে শুরু করে দেয়, যার কারণে শিয়াল কাককে তার শরীরের ভেতরে ঢুকিয়ে গরম রাখে। কিছুদিন পর কাক পুরো গাছটার মাঝখান থেকে কেটে ফেলে, যার কারণে শিয়াল সেখান থেকে ছাড়া পেয়ে যায়। তারপর থেকে শিয়াল আর কাক ভালো বন্ধু হয়ে যায় আর তারা অস্থির। একসাথে শিকার করতে শুরু করে দেয়। যদি পরের